ইয়েস, নাও কানেক্টেড, সরি। এবং খিলাফত মুভমেন্টের মতো একটা কমিউনাল মুভমেন্ট মোহনদাস ভারতবর্ষের কংগ্রেস প্ল্যাটফর্মে আনলেন, এবং এটাকেও মনে রাখতে হবে জিন্না অপোজ করেছিল। এবং জিন্নার বক্তব্য ছিল যে খিলাফতের মতো একটা কমিউনাল ইস্যু নিয়ে, একটা রিলিজিয়াস ইস্যু নিয়ে আপনি ভারতবর্ষের কংগ্রেসের যে সেকুলার প্ল্যাটফর্মকে ধ্বংস করছেন। আর খিলাফত ইস্যুটা হচ্ছে এক্সট্রা জিওগ্রাফিক্যাল, এক্সট্রা টেরিটোরিয়াল। খিলাফত যে ইস্যু অফ তুর্কির ইস্যুটাকে আপনি ভারতবর্ষের সঙ্গে জড়িয়ে ফেলছেন। অ্যান্ড as a politician, Jinnah was much sharper to tackle with British and much more secular. এবং সেই জিন্নাকে ওরা কংগ্রেসে সহ্য করতে পারেনি, গান্ধী আর নেহেরু। গান্ধীর বরাবরই টার্গেট ছিল সবাইকে তাড়িয়ে দিয়ে শুধু নেহেরুর জন্য সিংহাসনটা তৈরি করা। যদি গান্ধীর এই বদ উদ্দেশ্য না থাকতো তাহলে ভারতবর্ষের অনেক উপকার হতো। আর গান্ধী যা কিছু করেছেন একদম ব্রিটিশের নির্দেশে। হি ওয়াজ ফ্রম দ্য ভেরি বিগিনিং হয়েছে ব্রিটিশ এজেন্ট। হ্যাঁ, পরবর্তীকালে 3 দশকের পরে জিন্নাহ অনেক কিছুই করেছেন ব্রিটিশের সঙ্গে কোঅপারেশন। আর ব্রিটিশের ইন্টারেস্ট ছিল ভারতবর্ষকে ভাগ করা, তাই সে দুপক্ষকে ব্যবহার করেছে। গান্ধীকে তো প্রথম থেকেই ব্যবহার করেছে, জিন্নাহকে পরবর্তীকালে ব্যবহার করেছে। এনিওয়ে, এই হচ্ছে এদের সেকুলারদের ক্যারেক্টার। সেকুলার আরেকটা ডেভেলপমেন্ট নতুন হয়েছে এই যে গতকাল গভর্নর, আমাদের হোম মিনিস্টার, হোম সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি ডেকে পাঠিয়েছিলেন। তারা কেউ যায়নি। ডেকে পাঠানোর উদ্দেশ্য ছিল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে রেলওয়ে যে প্রপার্টি, সেন্ট্রাল প্রপার্টি, স্টেট প্রপার্টি ধ্বংস হচ্ছে, সেটা নিয়ে উনি কথা বলতেছেন। তারা কেউ যায়নি। ন্যাচারালি উনি মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছেন কালকে যাওয়ার জন্য। উনি যাবেন না। নিউ ডেভেলপমেন্ট। আর একটা হাইকোর্ট একটা নোটিশ ইস্যু করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে যে বিপুল প্রপার্টি নষ্ট হলো, পুলিশ প্রশাসন কি করেছে। একটা নিউ ডেভেলপমেন্ট। এনিওয়ে, এবার আসছি আমি যে জিনিসটা বলতে চাইছি, নিউ সামথিং ইজ গোয়িং টু ডেভেলপ ইন দিস ওয়েস্ট বেঙ্গল, আমি এটাই বলছি, অ্যান্ড ইন এ কনস্টিটিউশনাল ওয়ে। এবার একটা জিনিস বলে রাখি, সেকুলার কারা? সেকুলার হচ্ছে ভারতবর্ষে সেকুলার হচ্ছে তারাই। সেকুলার সম্বন্ধে একটু সেকুলার শব্দের মানে বলে রাখি। ওয়েবস্টার ডিকশনারি এবং অক্সফোর্ড ডিকশনারি সেকুলার শব্দের মানে হচ্ছে এ কন্ডিশন ডিভয়েড অফ মরালিটি, এ কন্ডিশন ডিভয়েড অফ রিলিজিয়াসিটি, ডিভয়েড অফ মরালিটি, ডিভয়েড অফ এথিক্স। দিস ইজ দ্য ডিকশনারি মিনিং। অ্যান্ড প্র্যাকটিক্যালি ভারতবর্ষের এই সেকুলার লোকগুলো যেগুলো সেকুলারিজম করছে, particularly Indian brand of secularism, এটা বেসিক্যালি ডিভয়েড অফ অল মরালিটি, অল রিলিজিয়াসিটি, অল এথিক্স। ভারতবর্ষের সেকুলারদের ক্যারেক্টার কি কি? একটা হচ্ছে এরা এখনো বিশ্বাস করে যে ভারতবর্ষকে সব এরিয়ান ইনভেশন থিওরি বিশ্বাস করে। এরিয়ানসরা ভারতবর্ষকে আক্রমণ করে, ভারতবর্ষকে জয় করে, এখানে ইনফিল্ট্রেট করে তারা ভারতবর্ষকে সভ্য করে গেছে। একটা এরিয়ান ইনভেশন থিওরি যেটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, যেটা পৃথিবীর অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলো যে থিওরি ডিসকার্ড করেছে। আরেকটা জিনিস বলে, ভারতবর্ষের যে সত্তা, আজকের যে নেশনহুডটাকে বিল্ড আপ করে দিয়ে গেছে ব্রিটিশ, যে গিফট অফ দি ব্রিটিশ, এটা সব সেকুলাররা বিশ্বাস করে। সে লিবারেলস হোক, কমিউনিস্ট হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, সবাই এই ব্রিটিশ স্কুলে ওরা বিলং করে। এরা ধারণা হচ্ছে ব্রিটিশ ভারতবর্ষকে তৈরি করে দিয়ে গেছে, ভারতবর্ষের সভ্যতা হচ্ছে ব্রিটিশের দেওয়া। তার আগে যেন ভারতবর্ষ ছিল না। 1947 আগে, ব্রিটিশ ভারতবর্ষে আসার আগে ভারতবর্ষ ছিল না। এরা কেউই ভারতবর্ষের যে বহু হাজার বছরের সভ্যতা বিশ্বাস করে না। এরা রামায়ণ মহাভারতের যে ঐতিহাসিকত্ব সেটাকেও বিশ্বাস করে না। এই হচ্ছে দেখবেন। আর 40s যে দেখবে অল সেকুলার্স ওয়ার এগেনস্ট নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস এই পিরিয়ডে দ্য অনলি ন্যাশনালিস্ট ফোর্স। আর সবগুলো সেকুলার ফোর্স দেখবেন তার এগেনস্টে, এবং অল
কোলাবোরেটরস অফ দ্য ব্রিটিশ, এবং ডিরেক্টলি ইনডিরেক্টলি কংগ্রেসই বলো, কমিউনিস্ট পার্টি বলো, ইভিন মুসলিম লীগ বলো, এই সবগুলোই কিন্তু ব্রিটিশেরই তৈরি করে। এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। আর আজকেও ওরা ভারতবর্ষে যারা সেকুলার, এরা চাইছে সেকুলারিজম, কিন্তু কেউ এরা কমন সিভিল কোড চায় না বা ইউনিফর্ম সিভিল কোড চায় না, এবং এরা ভারতবর্ষকে ডিভিশন করে করে, বিভিন্ন সেকশনে ভাগ করে, বিভিন্ন কোটায় ভাগ করে করে দেশটাকে শাসন করতে চায়। এবং এদের ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্যের গৌরব নিয়ে কোনো গৌরব নেই। এবং এই সেকুলার ফোর্সগুলো কেউই চায় না যে ভারতবর্ষ তার ইতিহাস ঐতিহ্যের গর্ব নিয়ে গোটা পৃথিবীর মডার্ন যে নলেজকে অ্যাকোয়ার করে, অ্যাড করে নতুন শক্তিশালী ভারতবর্ষ গঠন করুক, এটা কেউই চায় না। এদের সবার ধারণা হচ্ছে ভারতবর্ষকে যা কিছু গ্রহণ করতে হবে ওই বিদেশ থেকে নলেজ নিয়েই তাকে বিল্ড করতে হবে, এর নিজস্ব কোনো সম্পদ নেই। এই হচ্ছে, আর এরা দেশের যে ইতিহাস আর সম্পদ নিয়ে কোনো গৌরববোধ নেই। এরা এখনো চাইছে যে ভারতবর্ষের বাউন্ডারি লেস হয়ে থাকুক, এর কোনো এনআরসি প্রয়োজন। এর পৃথিবীর সব দেশের এনআরসি আছে, প্রত্যেক দেশের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স আছে, যে কোনো মডার্ন কান্ট্রি, কিন্তু ভারতবর্ষের সেকুলাররা এনআরসি করতে দিতে রাজি নয়। একমাত্র কান্ট্রি যার বুদ্ধিজীবীরা, যার সেকুলার বুদ্ধিজীবীরা এনআরসি করতে দিতে রাজি নয়। এই ভারতবর্ষে কোনো এনআরসি আপডেটেড নেই, একটু তৈরি হয়েছিল সেই 50। এনআরসিহীন কোনো মডার্ন নেশন নেই, এরা কিছুই করতে দেবে না। এই হচ্ছে সেকুলারদের কমন ক্যারেক্টারিস্টিক্স। এরা বেসিক্যালি ডিভয়েড অফ অল এথিক্স, অল মরালিটি অ্যান্ড অল রিলিজিয়াসিটি। বেসিক্যালি অত্যন্ত ধান্দাবাজ, এবং বেসিক্যালি হচ্ছে এরা দেশের মাটির শত্রু। এদের সব ফরেন মাস্টার, এবং পৃথিবীতে কিছু ফরেন, এক সময়কার ফরেন মাস্টার্স ছিল, বিদেশি শক্তি ছিল, এরা তাদেরই তৈরি, তাদেরই এজেন্টেরা। তাদের সঙ্গে ইন কোলাবোরেশন ভারতবর্ষে বিভিন্ন পার্টির ফর্মে এরা আছে। কোনো পার্টির তো এদের এখানে কোনো ফ্যামিলির প্রপার্টি বা কোনো গ্রুপের প্রপার্টি, এবং সেই পার্টিগুলো, ভারতবর্ষের কোনো পলিটিক্যাল পার্টি, সেকুলার পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে কোনো ডেমোক্রেসি নেই। তৃণমূল বলো, দেয়ার ইজ নো ডেমোক্রেসি, ইট ইজ এ পার্টি অফ এ ফ্যামিলি। তুমি এদের কথা বলো, তুমি এসপি বলো, বিএসপি বলো, সাউথে এআইডিএমকে বলো, বলো, সবই হচ্ছে একটা ফ্যামিলির প্রপার্টি বা গ্রুপের প্রপার্টি, এবং পার্টির মধ্যে কোনো ডেমোক্রেসি নেই। তারা চায় ভারতবর্ষে, তারা প্রিচ করে ডেমোক্রেসি, তারা চায় ভারতবর্ষে ডেমোক্রেসি আসুক, ডেমোক্রেসি রান করুক। যাদের নিজস্ব কোনো ডেমোক্রেটিক মাইন্ড নেই, নিজস্ব কোনো পলিটিক্সে কোনো ডেমোক্রেটিক কোনো ফোরাম নেই নিজের পার্টির মধ্যে, তারা ভারতবর্ষে ডেমোক্রেসি দেবে। যারা নিজে কোনো ইউনিফর্ম সিভিল কোড চায় না, তারা চায় ভারতবর্ষে সেকুলারিজম চলুক। এক অদ্ভুত বিচিত্র জীব এরা। এই বলে শেষ করি আজকে। শঙ্কর এখনো পর্যন্ত জেগে আছে অত রাত্রে। ঠিক আছে, শঙ্কর কি বলছে দেখি। ও, সৌরভও জেগে আছে। তোমরা ঘুমিয়ে পড়ো, রাত্রে একটু সময় হলো দেখি, একা একা দেখি ঘরে বসে করতে পারি কিনা কথাবার্তা। সুভাশিস দাস, এ বলে শেষ করি, আর আজ কিছু বলবো না। যাক, সবাই ঘুমোচ্ছিল, ঘুম থেকে তুললাম, দেখা যাক। শঙ্কর খুব অ্যাংজাইটির মধ্যে আছে, চাইছে ন্যাশনাল প্রপার্টি এত পুড়ে যাচ্ছে, কি হবে। দেখো, আমরা তো অনেক কিছুই পুড়িয়েছি, সব থেকে বেশি পুড়িয়েছি আমাদের নিজস্ব মরালিটিকে, নিজস্ব রিলিজিয়াসিটিকে, এথিক্সকে। আর এই কিছু কোটি টাকার সম্পত্তি পুড়বে, কিছু জীবন পুড়ে যাবে, কিন্তু আমাদের তো লাস্ট 70 ইয়ার্সে বিবেক জাগেনি, একদম বিবেক জাগেনি। একটা কথা আছে না, যেখানে মহাকাল বলছেন, শঙ্কর ওই জায়গাটা দেখো, আবার দেখো, আমি অনেক চেষ্টা করেছি তোমাদের দেবতাদের জাগানোর জন্য, দেবতারা জাগেনি, বহু যুগ ধরে চেষ্টা, দেবতারা জাগেনি, তো কি করব, এখন শয়তানদের জাগাবো, দানবদের জাগাবো। ওই দানবরা জেগে তোমরা ঘুমন্ত দেবতা, তোমাদের পেছনে লাথি মারবে।
তোমাদের পেছনে আগুন ধরিয়ে দেবে, তখন তোমরা জেগে উঠবে, তখন সেই যুদ্ধে আলটিমেটলি দেবতাদের জয় হবে। সেই দেবতাদের জাগাতে একটু আগুন তো জ্বলবেই, জ্বালাতেই হবে। শেষ করি আজকে। অতনু সাহা, শুভাশিস, মধুছন্দা, আর কি বলবো, প্রেক্ষাপট তৈরি হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া, ভারতবর্ষ, এই প্রেক্ষাপটটা খুব দিকে তাকিয়ে রেখো। ওদিকে বার্মা, আরাকান ফ্রন্ট, বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, আসাম, এই ভারতবর্ষের ইতিহাসটা এইবার সার্কেল করবে এই রিজিয়নে। এই রিজিয়ন থেকেই আগুন জ্বলবে, এইখান থেকেই জাগরণটা আসবে, তারপর সমস্ত ভারতবর্ষের নতুন রিকনস্ট্রাকশনটা হবে, এবং সাউথ এশিয়ার জিওগ্রাফিক্যাল রিকনস্ট্রাকশন। সেকুলারদের সম্বন্ধে যে কথাগুলো বললাম মোটামুটি দেখে নিও। none of them believe in our history and heritage. They cannot believe রামায়ণ মহাভারত একটা ইতিহাস। তারা বিশ্বাসই করতে পারে না ভারতবর্ষই হচ্ছে পৃথিবীর প্রথম স্টিল আবিষ্কার করেছিল, আজ থেকে প্রায় 3000 ইয়ার্স ব্যাক। তারা বিশ্বাসই করতে পারে না জিঙ্ক ডিস্টিলেশনটা ভারতবর্ষই প্রথম করেছিল। জিঙ্ক ডিস্টিলেশন এটা পৃথিবীকে আমরা শিখিয়েছি। হ্যাঁ, বিজ্ঞানের দর্শন, আয়ুর্বেদিক সায়েন্স থেকে আরম্ভ করে তার সার্জারি, মেডিসিন আমরা দিয়েছি, প্লাস্টিক সার্জারি, কনসেপ্ট অফ অ্যাটম আমরা দিয়েছি, কনসেপ্ট অফ জিরো আমরা দিয়েছি। হ্যাঁ, সাইবারনেটিক্সের ফাউন্ডিং ফাদার জগদীশ বোস আমাদের। হ্যাঁ, ওয়্যারলেস কমিউনিকেশনের ফাউন্ডিং ফাদার আমাদের। এটা ভাবতেই পারে না, এবং তাই সেকুলারদের পক্ষে সম্ভব যে মানুষটা মেঘনাথ সাহা একটা জায়গায় তো মহাকাল বলেছেন, মেঘনাথ সাহা ওইরকম বড় ফিজিসিস্ট, আজকের অ্যাস্ট্রোফিজিক্স লিখতে গেলে ওই নামটা অবশ্যই মেনশন করতে হয়। ওরা পৃথিবী মানুষ এই নামটা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আর পার্লামেন্টে ওই জানুয়ারলাল নেহেরু পার্লামেন্ট তাকে ইনসাল্ট করেছে। জানুয়ারলাল নেহেরু পার্লামেন্টে তাকে ইনসাল্ট করেছে, অত বড় ফিজিসিস্টকে, মেঘনাথ সাহা। হ্যাঁ, সুতরাং অনেক, এবং এগুলো আমরা সহ্য করেছি। দেখো, এই সহ্য করেছি মানে আমরাও পাপটা করেছি। আমরাই তো আমাদের পূর্বপুরুষ নেহরুর মতো একটা জানোয়ারকে দেশের প্রধানমন্ত্রী করতে অ্যালাউ করেছিল। সেই পাপের প্রায়শ্চিত্ত আমাদেরও করতে। উই ক্যানট এসকেপ। এই 70 ইয়ার্সের আমরা তো ভারতবর্ষের সত্যিকারের যারা ফ্রিডম ফাইটার, সত্যিকারের হিরোজকে আমরা তো সম্মান দিইনি। আমরা সত্যিকারের ইতিহাসটাকে আমরা সাহস করে তুলে ধরিনি। আমাদের ভয়ের জন্যই হোক, স্বার্থের জন্যই হোক, পাপ তো আমরাও করেছি। এই পাপের প্রায়শ্চিত্ত হতেই হবে, এবং এই পাপের আমাদেরই করতে হবে। কারণ ট্রানজিশন, মনে রেখো, ট্রানজিশন পৃথিবীতে কখনো কোনো দেশে উইথাউট এ মিনিমাম ভায়োলেন্স হয় না, উইথাউট এ মিনিমাম ব্লাড বাথ হয় না। দেয়ার উইল বি সাম ব্লাড বাথ, সাম ভায়োলেন্স। এবার স্টেটসম্যানসের কাজ হচ্ছে টু রিডিউস দ্য কোয়ান্টাম অফ দ্যাট ভায়োলেন্স অ্যান্ড ব্লাড বাথ। এটা মহাকালের কথা। এই বলে শেষ করি। অতনু, সৌম্য, মধুছন্দা, শুভাশিস, এত রাত্রে ওরা জেগেও আছে তোমরা। ঠিক আছে, আজকে রাখি। দেখো, শুধু একটা কথা বলি, বাড়ি থেকে বেরোনোর সময় একটু সাবধানে থেকো। রাস্তাঘাটে কোথায় কি হয় একটু সাবধানে কথাবার্তা বলা, একটু সাবধানে থাকা, কখন কি ঘটবে। কারণ ভেরি সরি, উই আর রান বাই 34 years by a set of criminals. সিপিএম এর যে যুগটা গেল, a set of criminals has ruled us. সে সময় ইন মিলিয়ন্স ইনফিল্ট্রেশন হয়েছে ওপার বাংলা থেকে এখানে। তারপরে সেই একই জিনিস চলেছে, এবং তাদেরকে লেজিটিমাইজ করা হচ্ছে এই নতুন জামানা, তৃণমূলের জামানা। ইটস এ নিউ সেট অফ, উই আর আন্ডার এ নিউ সেট অফ ক্রিমিনালস। দ্যাটস আওয়ার ট্র্যাজেডি। এবং এই দোষটা আমাদেরই। উই হ্যাভ চোজেন দেম টু রুল আস। এই সত্যি কথাটা তো
না বলে তো একটা জিনিস বলে রাখি, মনে রেখো একটা জিনিস, আমি যখন ওয়েলকাম করেছিলাম, কারণ যখন সিপিএম ডানার এগেনস্টে যখন আন্দোলন করেছিলাম, একটা জিনিস বলেছি যে সিপিএম হচ্ছে রেজিমেন্টেড ক্রিমিনালস। সিপিএম ইজ এ পার্টি অফ রেজিমেন্টেড ক্রিমিনালস। রেজিমেন্টেড ক্রিমিনালকে সরানো একটু কঠিন, বরং তৃণমূল ইজ নট রেজিমেন্টেড, যে নন রেজিমেন্টেড গ্রুপ অফ ক্রিমিনালস। দিস ইজ জাস্ট সেন্টারিং রাউন্ড ওয়ান অর টু ইন্ডিভিজুয়ালস। একে সরানো অনেক সহজ, একটা রেজিমেন্টেড ক্রিমিনাল গ্রুপকে, যাদের বেশ স্ট্রং বেস নিয়েছিল, যাদের পুরো ফরেন মাস্টার্সরা ব্যাক করে গেছে, তাকে সরিয়ে দেওয়াটা অনেক কঠিন কাজ ছিল। এখন এই যে নতুন সেট অফ ক্রিমিনালস যারা নন রেজিমেন্টেড, এদের সরানো খুব ডিফিকাল্টি হবে না। গুড ডেজ আর অ্যাহেড, বাট হ্যাভ এ কনভিকশন, বাট উইথ এ ফাইটিং মেন্টালিটি। এই বলে শেষ করি। গুড নাইট। এন্ড করে দিচ্ছি।